ওম শান্তি। আজ 22শে এপ্রিল 2025। প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এটা হলো তোমাদের মোস্ট ভ্যালুয়েবল সময়। এই সময় তোমরা বাবার পূর্ণ সহযোগী হও। সহযোগী বাচ্চারাই উঁচু পদ মর্যাদা প্রাপ্ত করে। তো এই আমাদের শ্রেষ্ঠ মানব জন্ম, যেখানে ভগবানের সাথে, নিজের পিতার সাথে এবং শ্রীকৃষ্ণের সাথে একসাথে থেকে আমরা শ্রেষ্ঠ কর্ম করতে পারি। তাদের শ্রেষ্ঠ কর্মের সাথে আমরা সহযোগ দিতে পারি। এত সৌভাগ্য আমাদের প্রাপ্ত হয় এই সঙ্গম যুগেই। তো যে বাচ্চারা বাবাকে সহযোগ দেবে, ব্রহ্মা বাবাকে সহযোগ দেবে, তারা উঁচু পদ মর্যাদা সত্যযুগে পাবে, বা প্রত্যেক সিনে এ নাটকে পাবে, প্রত্যেক যুগেই পাবে, প্রত্যেক জন্মেই পাবে। আজকের মূল্যের প্রশ্ন, সার্ভিসেবল বাচ্চারা কোন অজুহাতটি দেখাতে পারে না? উত্তর, সার্ভিসেবল বাচ্চারা এই অজুহাত দেখাবে না যে বাবা এখানে গরম বা এখানে ঠান্ডা আবহাওয়া, তাই আমরা সার্ভিস করতে পারবো না। একটু গরম পড়লে বা একটু ঠান্ডা পড়লেই দুর্বল হবে না। এমন নয় আমরা তো সহ্য করতে পারি না। এই দুঃখধামে দুঃখ, সুখ, ঠান্ডা, গরম, নিন্দা, স্তুতি সবই সহ্য করতে হবে। অজুহাত দেখাবে না। তো এই সেবা করতে গেলে কেউ পছন্দ করবে, কেউ করবে না, কেউ নিন্দা করবে, কেউ ভালো বলবে। তো এইসব আমরা দেখলে সেবা করতে পারবো না। আর সার্ভিসেবল বাচ্চারা এইসব দেখবে না। খুব গরমেও সেবা করতে পারবে, খুব ঠান্ডাতেও সেবা করতে পারবে। দেহের ভান থাকবে না। দেহের ভান থাকলে এইসবের প্রভাব আসে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, ধৈর্য ধরো হে মানব, ধীরজ ধর মানুয়া। ওম শান্তি। বাচ্চারাই জানে যে সুখ ও দুঃখ কাকে বলা হয়, এই জীবনে সুখ কখন প্রাপ্ত হয় এবং দুঃখ কখন প্রাপ্ত হয়, তাও শুধু তোমরা ব্রাহ্মণরাই জানো। নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। এটা হলো দুঃখের দুনিয়া। এই সময় একটু সময়ের জন্য দুঃখ, সুখ, স্তুতি, নিন্দা সব কিছু সহ্য করতে হয়। এই সব কিছু পেরিয়ে যেতে হবে। কারো একটু গরম লাগলে বলে একটু ঠান্ডায় থাকি। এখন বাচ্চাদের তো গরমে অথবা ঠান্ডায় সার্ভিস তো করতে হবে, তাই না? এই সময় একটু আধটু এই দুঃখ হবে, কোনো নতুন কথা নয়। এটা হলো দুঃখধাম। এখন বাচ্চারা, তোমাদের সুখধামে যাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। এই হলো তোমাদের মোস্ট ভ্যালুয়েবল সময়। এই সময় অজুহাত চলবে না। বাবা সার্ভিসেবল বাচ্চাদের জন্য বলেন, যারা সার্ভিস করতে জানে না তারা তো কোনো কাজের নয়। এখানে বাবা এসেছেন শুধুমাত্র ভারতকে নয়, সম্পূর্ণ বিশ্বকে সুখধাম বানাতে। সুতরাং ব্রাহ্মণ বাচ্চাদেরই বাবার সহযোগী হতে হবে। বাবা এসেছেন, অতএব তার শ্রীমত অনুযায়ী চলা উচিত। যে ভারত স্বর্গ ছিল সেই ভারত এখন নরক হয়েছে, তাকেই আবার স্বর্গ বানাতে হবে। এই কথাও এখন জানতে পেরেছ। সত্যযুগে এই পবিত্র রাজাদের রাজত্ব ছিল, খুব সুখে ছিলেন। তারপর অপবিত্র রাজাও হয়েছে। ঈশ্বরের উদ্দেশ্যে দান পুণ্য করে, তাই তারাও শক্তি পেয়েছে। এখন হলো প্রজার উপরে প্রজার রাজ্য, কিন্তু তারা ভারতের সেবা করে না। ভারতের অথবা দুনিয়ার সেবা তো একমাত্র অসীম জগতের পিতাই করেন। এখন বাবা বাচ্চাদের বলেন, মিষ্টি বাচ্চারা,
এখন আমার সঙ্গে সহযোগী হও। কত স্নেহ দিয়ে বোঝান, দেহি অভিমানী বাচ্চারা বোঝে। দেহ অভিমানী বাচ্চারা মায়ার জালে আটকে থাকে। তারা কি বা সাহায্য করবে? যারা দেহের ভানে আটকে থাকে তারা কি বা সাহায্য করবে? এখন বাবা ডাইরেকশন দিয়েছেন যে সবাইকে মায়ার শৃঙ্খল থেকে, গুরুদের বন্ধন থেকে মুক্ত করো। এই হলো তোমাদের পেশা। বাবা বলেন, যারা আমার সহযোগী হবে উঁচু পদমর্যাদা প্রাপ্ত করবে। বাবা নিজে সামনে এসে বলেন, আমি কে, আমি কেমন? সাধারণ হওয়ার দরুন কেউ আমাকে সম্পূর্ণরূপে জানে না। কত উচ্চ পিতা, যাকে পাওয়ার জন্য কত মুনি ঋষি সাধু সন্ত কি না করছে, কি না করেছে, তিনি এসেছেন অতি সাধারণ হয়ে। তিনি এতই সাধারণ যে তাকে অতি সাধারণ বলেই তাকে কেউ পাচ্ছি না। যখন তিনি অতি উচ্চ ছিলেন সবাই তাকে পাওয়ার জন্য তার পিছন পিছন ছুটেছে, পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। যখন তিনি অতি সাধারণ হয়ে এসেছেন তাকে আর চিনতে পারছি না, তাকে মানতেও পারছি না। বাবা আমাদের বিশ্বের মালিক করেন এই কথাও জানে না, তো তিনি এসেছেন আমাদেরকে বিশ্বের মালিক করতে, এই কথাও কেউ জানে না। এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিলেন, সে কথাও কারো জানা নেই। এখন তোমরা বুঝেছ যে কিভাবে তারা রাজ্য প্রাপ্ত করেছিলেন, তারপরে কিভাবে হারিয়েছেন। মানুষের বুদ্ধি তো একেবারেই তুচ্ছ। এখন বাবা এসেছেন সকলের বুদ্ধির তালা খুলতে, পাথর বুদ্ধি থেকে পরশ বুদ্ধিতে পরিণত করতে। বাবা বলেন, এখন সহযোগী হও। লোকেরা ঈশ্বরীয় সেবাধারী বলে, কিন্তু সহযোগী তো হয় না। নিজেদেরকে বলে ঈশ্বরের সেবাধারী, তো মঠ পন্থ আশ্রম সমস্ত জায়গায় ঈশ্বরের নামেই সেবা করে, কিন্তু সহযোগী তো হতে পারে না। ঈশ্বর এসে যাদের পবিত্র করেন তাদেরই বলা হয়, এখন আমাদের নিজের মতন বানাও। তো যারা ঈশ্বর এসেছেন, যারা তাকে চিনেছে, তার শ্রীমতকে মেনেছে, তারা নোংরার থেকে কি শুদ্ধ হচ্ছে, পতিত থেকে পবিত্র হচ্ছে, পাবন হচ্ছে। তো তাদেরই বলা হয়, এখন তোমার মতো করে অন্যদেরকেও বানাও, শ্রীমত অনুযায়ী চলো। বাবা এসেছেন পবিত্র স্বর্গবাসী করতে। তো স্বর্গবাসী নিজে নিজে হওয়া সম্ভব? রাস্তাই তো জানি না, স্বর্গের আচার আচরণই তো জানি না, স্বর্গবাসী কিভাবে হব? তো আমি স্বর্গবাসী হব, তো আমি যাদের সাথে এতদিন ছিলাম তাদের কি স্বর্গবাসী বানানোর দায়িত্ব আমার নয়? আমি যখন রাস্তা পেয়েছি সেই রাস্তা তাদের দেখানো কি আমার দায়িত্ব নয়, কর্তব্য নয়? তাহলে প্রথমে ঘরের সবাইকে চেষ্টা করতে হবে স্বর্গের পথ দেখানোর, সুখ প্রাপ্ত করানোর পদ্ধতি সব কিছু আমাদের শেখাতে হবে। তোমরা ব্রাহ্মণ বাচ্চারা জানো এটা হলো মৃত্যুলোক, বসে বসে হঠাৎ মৃত্যু হয়। তাহলে আমরা প্রথম থেকে যদি একটু পরিশ্রম করে বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার নিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করি, তো মৃত্যু সবার মাথার উপর, কখন কার কী হবে কেউ জানি না। তো এখন ভগবান এসেছেন, পিতা এসেছেন, তার থেকে আমি একটু উত্তরাধিকার প্রাপ্ত করে নিলে কি হবে? তো সমস্ত প্রাপ্তি আমি প্রাপ্ত করতে পারবো, তাই না? মানুষের যখন বানপ্রস্থ অবস্থা হয় তখন ভাবে এখন ভক্তি করা শুরু করি। তো সবাই আমরা কি বলি? যারা যুবক, যারা ছোট, তাদেরকে যদি বলি একটু ভগবানের কাছে আয়, একটু নাম গান কর, বলবে 60 বছর বয়স হোক, এখন সময় নেই, এটাই তো বলে।
তো যতক্ষণ বানপ্রস্থ অবস্থা হয় না ততক্ষণ অর্থ উপার্জন করে। এখন তোমাদের সকলের হলো বানপ্রস্থ অবস্থা। তো এই করতে গিয়ে কি দেখা গেল, 60 বছর বয়স পর্যন্ত অনেকে বাঁচেই না। 60 বছর বয়স পর্যন্ত কেউ বেঁচে থাকলে শারীরিক ক্ষমতা থাকে না, তখন মন বুদ্ধি কাজ করে না, তো ভগবানের কথা ধারণ করে রাখতে পারে না, সেবাও করতে পারে না, কিছুই করতে পারে না, শরীর কি হয়ে যায়, অকেজো হয়ে যায়। তাহলে করতে হবে কখন? সব সময় করতে হবে, কারণ পিতার সন্তান আমি, পিতার প্রতি কর্তব্য কি বয়সের শেষে গিয়ে করব? সব সময় তো তার প্রতি কর্তব্য থাকবে। লৌকিক পিতার প্রতি কর্তব্য কি শিশুকাল থেকেই থাকে কি থাকে না? কর্তব্য করি তো। আমার বাবা যা বলেছে সেটা শোনে তো ছোট বাচ্চারাও। তাহলে আমার আসল পিতা, তার কথাও তো সব সময় আমাকে শুনতে হবে, তার জন্য কোনো আলাদা বয়সের প্রয়োজন নেই। কিন্তু আমরা এই নিয়মটা কোথার থেকে পেয়েছি যে 60 বছর হলে তারপরে আমাদের ভক্তি করা উচিত, ঠাকুরের নামগান করা উচিত। কার থেকে শিখেছি এটা? কার থেকে শিখেছি? এই সঙ্গম যুগে শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর যখন 60 বছর পূর্ণ হয়েছে, ভগবান তখন সেই শরীরে এসেছেন। এটা আমরা এখান থেকেই শিখেছি। কিন্তু বাবা বলছেন যে সে তো অনুভবী আত্মা চাই, সেই জন্য তিনি ওই শরীরটাকে নিয়েছেন। এখন তো সবারই অন্তিম সময়, তাই না? তাই শিশু, বৃদ্ধ, যুবক এমন কোনো কথা নেই, প্রত্যেককেই এখন বাবার কথা মেনে চলতে হবে, শ্রীমত মেনে চলতে হবে। তো বাবা বলছেন এখন তোমাদের সকলের হলো বানপ্রস্থ অবস্থা, তাহলে এই সময় বাবার সহযোগী হওয়া উচিত। নিজের মনকে জিজ্ঞাসা করা উচিত, আমরা বাবার সহযোগী হই? সার্ভিসেবল বাচ্চারা তো বিখ্যাত হয়, ভালোভাবে পরিশ্রম করে, যোগযুক্ত থাকলে সার্ভিস করতে পারবে। স্মরণের শক্তির দ্বারাই দুনিয়াকে পবিত্র করতে হবে। সম্পূর্ণ বিশ্বকে পবিত্র করার নিমিত্ত হয়েছ কারা? তোমরা, আমরা। সম্পূর্ণ দুনিয়াকে, সম্পূর্ণ বিশ্বকে পবিত্র করার নিমিত্ত আমরা হয়েছি, কারণ আমরা উজ্জ্বল নক্ষত্র এই পৃথিবীরূপী স্টেজের মধ্যে জ্বলজ্বল করছি। তো এই নক্ষত্রের আলো দিয়ে সম্পূর্ণ অন্ধকারকে দূর করতে হবে। এই নক্ষত্রের মধ্যে আলো কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? জ্ঞান সূর্য, পবিত্রতার সাগর, তাই না? সুখের সাগর, প্রেমের সাগর আমার পিতা, তার সমস্ত কিরণে আমিও আলোকিত। আমার থেকে আবার এই স্টেজ সম্পূর্ণ আলোকিত হবে। তো দায়িত্ব কে পেয়েছে? আমি পেয়েছি, আমাকেই করতে হবে। তোমাদের জন্য পবিত্র দুনিয়াও অবশ্যই চাই, তাই পতিত দুনিয়ার বিনাশ হবে। তো আমরা নোংরার থেকে কি হচ্ছি? পরিষ্কার হচ্ছি। সবাই পরিষ্কার হচ্ছি তো, শুদ্ধ হচ্ছি তো, পতিত থেকে পাবন হচ্ছি। তো বাবা আমাদের দিয়ে এই পতিত থেকে পাবন বানানোর কাজ চালাচ্ছেন, এই বিশ্বকে, এই স্টেজকে পরিষ্কার করার কাজ চালাচ্ছেন। তো আমরা যখন শুদ্ধ পবিত্র হয়ে যাব, আমাদের কি এই নোংরার মধ্যে আর রাখবে? রাখবে না। যে শুদ্ধ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, বাবা নিজের কাছে রাখবে। স্টেজ পুরো পরিষ্কার যখন হবে, তখন আবার এই স্টেজে নিয়ে আসবে আমাদেরকে। তো এগুলোই হচ্ছে জ্ঞান, বুঝতে হবে। তো যখন আমরা সম্পূর্ণ পবিত্র হয়ে যাব, তখন এই নোংরা দুনিয়াটাই আর থাকবে না, কোথাও আর অন্ধকার থাকবে না, এক ফোঁটা নোংরাও থাকবে না, সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এই স্টেজটা। এখন সবাইকে এই কথা বলো যে দেহ অভিমান ত্যাগ করো, একমাত্র বাবাকেই স্মরণ করো। তিনিই হলেন পতিত পাবন, তিনিই হলেন পতিত পাবন। সবাই তাকেই স্মরণ করে। সাধু, সন্ন্যাসী ইত্যাদি
সবাই আঙুল দিয়ে ইঙ্গিত করেন যে পরমাত্মা হলেন এক, তিনিই সবাইকে সুখ প্রদান করেন। ঈশ্বর অথবা পরমাত্মা বলে, কিন্তু তাকে কেউ জানে না। তো দুনিয়ার সবাই কি বলে? ঈশ্বর এক, আমরা এক ঈশ্বরের সন্তান, কিন্তু ঈশ্বর কে, ভগবান কে, সেই পরিচয় কেউ দিতে পারে না। তিনি নিজে এসে যখন পরিচয় দেয় তখন আমরা জানতে পারি, হ্যাঁ সত্যিই তো ইনি আমার পিতা, ইনিই তো ভগবান, পরম পিতা পরমাত্মা শিব বাবা। আগে আমরা বলতাম শিব বাবা, কিন্তু কেন বলতাম? বাবা বলে সত্য পিতা, নিজের পিতা হিসেবে তো বলতাম না, সবাই বলে তাই বলতাম। আর এখন আমরা যে বলি বাবা, তো এই বাবাটা কী হিসেবে বলি? নিজের পিতা, আমি তার সন্তান, এটা জেনে এটা মেনে তারপর বলি তিনিই ঈশ্বর, তিনিই ভগবান। আমরা তাকে চিনতে পেরেছি। কেউ গণেশকে, কেউ হনুমানকে, কেউ নিজের গুরুকে স্মরণ করতে থাকে। এখন তোমরা জানো সেসব হলো ভক্তিমার্গের। ভক্তিমার্গ অর্ধকল্প চলবে। বড় বড় ঋষিমুনি সবাই নেতি নেতি করেছে। নেতি নীতি করেছে অর্থাৎ আমরা জানি না ভগবান কে, আদিও নেই অন্তও নেই, আমরা এর কিছুই জানি না। তো যেদিকে তাকাই তুমিই তুমি, সর্বত্র তার রচনা। তো অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, তো তিনি অখণ্ডিত, তাকে খণ্ডন করা যায় না। তার রচনা চারিদিকে ব্যাপৃত, তাই জন্য তারা বলেছে যে সর্বত্রই তুমিই তুমি, তো সর্বত্র পরমাত্মা। তো রচয়িতা ও রচনাকে আমরা জানি না, এটা কারা বলেছে? ঋষিমুনিরা বলেছে, সন্ন্যাসীরা বলেছে। বাবা বলেন তারা তো ত্রিকালদর্শী নয়। তাহলে ত্রিকালদর্শী কারা? আমরা, আমাদেরকে বানিয়েছে না। বীজ রূপ জ্ঞানের সাগর তো হলেন একজনই, তিনি আসেনও ভারতেই। শিব জয়ন্তীও পালন করা হয় এবং গীতা জয়ন্তীও। তাই কৃষ্ণকে স্মরণ করে, শিবকে তো জানে না। তো শিব জয়ন্তী পালন করি, গীতা জয়ন্তীও পালন করি, আর কৃষ্ণকে স্মরণ করি, কিন্তু শিবকে, শিব বাবাকে আমরা জানি না। শিব বাবা বলেন পতিত পাবন জ্ঞানের সাগর তো আমি। কৃষ্ণের উদ্দেশ্য তো বলা হবে না। গীতার ভগবান কে? কে গীতার ভগবান? তো শিব বাবা হলেন পতিত পাবন জ্ঞানের সাগর। শ্রীকৃষ্ণকে কেউ পতিত পাবন জ্ঞানের সাগর বলে না। তাই বলছেন গীতার ভগবান কে, এটাই আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করলে সবাই বুঝে গেলে তো নাটক শেষ। সিন মিল হয়ে গেল না তখন, তো এখানকার এই স্টেজের নাটকটা শেষ হয়ে গেল। এই চিত্রটি হলো খুব ভালো। বাবা এই চিত্র ইত্যাদি সব বানিয়েছেন বাচ্চাদের কল্যাণের জন্য। শিব বাবার সম্পূর্ণ মহিমা তো লিখতে হবে, সমস্ত কিছু এর উপরে নির্ভর করছে। উপর থেকে অর্থাৎ পরমধাম থেকে যে আত্মারা আসে তারা পবিত্র হয়। তো পরমধাম থেকে আত্মায় পৃথিবীতে প্রথমে আসলে তখন কেমন থাকে? শুদ্ধ পবিত্র একদম। তো সবাই বলে যে শিশুর মধ্যে ভগবান আছে, কারণ ভগবানের ঘর থেকেই আসে, তখন পবিত্রই থাকে। পবিত্র না হয়ে কেউ ফিরতে পারে না। যেমন পবিত্র এসেছি তেমন পবিত্রই ফিরতে হবে। এখানকার এক কণা কোনো কিছু নিয়ে আমরা ফিরতে পারবো না। শরীর তো যাবেই না, যাবেই না, সে তো সবাই জানে। আত্মার মধ্যে যে হিংসা, নিন্দা, অপমানবোধ, লোভ, লালসা রয়েছে, এগুলো নিয়েও কেউ ফিরতে পারবে না। সবটা পরিষ্কার করেই ফিরতে হবে। তো বাবা এসেছেন, বাবাকে যারা নিজের পিতা স্বীকার করেছে, তার শ্রীমত মানছে, বাবা তাদেরকে আদর করে খুব ভালোবেসে পরিষ্কার করে দিচ্ছেন। আর যারা মানছে না তাদেরকেও তো পবিত্র হয়ে ফিরতে হবে, পরিষ্কার হয়ে ফিরতে হবে। তারা কিভাবে পরিষ্কার হবে? সাজা খেয়ে হবে। পবিত্র তো সবাইকেই হতে হবে, পবিত্র না হয়ে কেউ ফিরে যেতে পারবে না। মুখ্য কথা হলো
পবিত্র হওয়া। ওই হলো পবিত্র ধাম, যেখানে সব আত্মারা বাস করে। কোন ধাম? পরম ধাম, নির্বাণ ধাম, শান্তিধাম, ব্রহ্মলোক, ব্রহ্মতত্ত্ব। এখানে তোমরা পার্ট প্লে করতে করতে পতিত হয়েছ। তো এখানে আমরা একদম নোংরা হয়ে গেছি, আমাদেরকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফিরতে হবে। যে সবচেয়ে বেশি পবিত্র সেই পরে পতিত হয়েছে। তো সব থেকে বেশি পবিত্র কে? শ্রীকৃষ্ণ। আর সব থেকে বেশি পতিত কে হয়েছে সবার আগে? তিনিই হয়েছে। দেবী দেবতা ধর্মের নাম চিহ্ন লুপ্ত হয়েছে। দেবতা ধর্মের নামে বদল হয়ে হিন্দু ধর্ম নাম রেখে দিয়েছে। তোমরাই স্বর্গের রাজত্ব নাও, পরে আবার সেই রাজত্ব হারাও। হার জিতের এই খেলা, মায়ার কাছে হারলেই হার, মায়াকে জিতে নিলেই জিত। তো মায়া জিত কাকে বলা হয়? শ্রীকৃষ্ণকে বলা হয়। মানুষ তো রাবণের বিশাল চিত্র বানায়, খরচা করে, তারপর একদিনেই নষ্ট করে দেয়। সে আমাদের শত্রু কি না? রাবণের বিশাল মূর্তি বানিয়ে কি করে? পুড়িয়ে ফেলে। বলছে সে আমাদের শত্রু কি না, সেজন্য নষ্ট করে দেওয়া হয়। কিন্তু এইসব হলো পুতুল খেলা। অরিজিনালি তো রাবণের কোনো কিছুই শেষ হচ্ছে না, আরও বাড়ছে, তাই না? রাবণ এত ক্রিটিক্যাল বুদ্ধি চালিয়েছে, এখন আমরা বুঝতে পারছি। হ্যাঁ, প্রত্যেক বছর আমরা দুর্গা পূজা করি, দুর্গার সাথে অসুর চলে আসে। অসুরকে আমরা বিসর্জন দিই না, দেবীকে বিসর্জন দিয়ে দিই। তো অসুর তো থেকে যায়, আর দেবীর গুণ প্রত্যেক বছর নষ্ট হয়ে যায়। বিসর্জন দিয়ে দিচ্ছি না দেবীর গুণকে, তাই জন্য আমাদের মধ্যে দৈবী গুণ নেই। আর রাবণ কত চাল চালিয়ে দিল। আমরা কত নিষ্ঠাভাবে পূজা করি, হ্যাঁ, কত মন থেকে, কত ভালোবেসে পূজা করি, অথচ সেই পূজার ফল রাবণ নিয়ে নেয়। হ্যাঁ, অসুরের সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়। তো তাই বাবা বলছেন এইসব হলো পুতুল খেলা। আর করিয়েছে কে? রাবণ। শিব বাবার চিত্র বানিয়ে পুজো করে ভেঙে দেয়। দেবীদের চিত্র ইত্যাদিও এমন করেই বানিয়ে জলে ভাসিয়ে দেয়। কিছুই বোঝে না। এখন তোমরা বাচ্চারা অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি জানো, এই দুনিয়ার চক্র কিভাবে পরিক্রমণ করে। তাই দুনিয়াতে আমাদের সম্পর্কে কি বলে? আমরা পূজা করি না। আমরা তো সব পূজাই করি। আমাদের উদ্দেশ্য কি? সব দেবী দেবতাদের সম্মান দেওয়া, প্রতিষ্ঠা দেওয়া, পুতুলকে নয়। আমরা এখানে সবার উদ্দেশ্যেই কি করি? পুজো করি। তো কার জন্য করি? আত্মার জন্য করি, শরীরের জন্য করি না, তাই তো? তো এখানে যত পুজো হয়, বাইরে লৌকিকে এত পুজো কি হয়? হয় না। এখানে তো সব দেবী দেবতার গুণকে আমরা সম্মান দিই। এখন আমরা জেনেছি অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি, এই দুনিয়ার চক্র কিভাবে পরিক্রমণ করে। সত্যযুগ ত্রেতাযুগের কথা কারো জানা নেই। দেবতাদের চিত্র এমন বানিয়েছে, সেইগুলিরও অসম্মান করেছে। দেবতাদের মূর্তি বানিয়ে 2-3 দিন পুজো করে খাইয়ে দাইয়ে তাদেরকে কি করছে? রোদে জলের মধ্যে বাইরে ফেলে রেখেছে। রোদ লাগছে, জল পড়ছে, কত অনাদর, কত অসম্মান করছে। বাবা বোঝান, মিষ্টি বাচ্চারা, বিশ্বের মালিক হওয়ার জন্য বাবা তোমাদের যে সাবধান বাণী দিয়েছেন সেইগুলি পালন করো। স্মরণের থেকে খাবার তৈরি করো, যোগের থেকে সেই খাবার গ্রহণ করো। বাবা নিজে বলেন, আমাকে স্মরণ করো, তো তোমরা পুনরায় বিশ্বের মালিক হয়ে যাবে। বাবা আবার এসে গেছেন। এখন বিশ্বের মালিক সম্পূর্ণরূপে হতে হবে। শুধু ফাদার তো হতে পারেন না। সন্ন্যাসীরা বলে আমরা সবাই ফাদার, আত্মা হলো পরমাত্মা। এই কথা তো ঠিক না ভুল? ঠিক না ভুল? আমরা সবাই পরমাত্মা, এই কথা বলাটা ঠিক না ভুল? আমরা কে? পরমাত্মাকে। আমরা সন্তান, আত্মা। তাহলে আমরা যে বলতাম আত্মাই পরমাত্মা, আমিই পরমাত্মা, এটা ঠিক না ভুল বলতাম?
তো সবাই নিজেকে বাবা বলতাম, তো বাবা তো একজনই হয়, সবাই তো সন্তান, তাই না? তো এই যে ভুলকে অভুল নির্ভুল বানাতে তিনি এসেছেন না। তো বাবা বলছেন আমরা হলাম পরমাত্মা, এই কথা তো ভুল। এখানে মাদার ফাদার দুইজনই পুরুষার্থ করেন, ফলো মাদার ফাদার, এই কথাটি এখানকার। এখন তোমরা জানো যারা বিশ্বের মালিক ছিলেন, পবিত্র ছিলেন, এখন তারা অপবিত্র হয়েছেন, আবার এখন পবিত্র হচ্ছেন। আমরাও তার শ্রীমত অনুসারে চলে এই পদমর্যাদা প্রাপ্ত করি। তিনি ব্রহ্মার দ্বারা ডাইরেকশন দেন, সেই মতন চলতে হবে। ফলো যদি না করো তো শুধুমাত্র বাবা বাবা বলে মুখ মিষ্টি করো। ফলো তো করি না, বাবা বাবা বলে, বাবা বললেই কি হয়, মনটা শান্ত স্থির হয়, ভালো লাগে, আরাম লাগে। তো বাবা তো আমাদের অতি মিষ্টি, যেমন লৌকিকে মিষ্টির কথা ভাবলেই কি আসে, মুখ জিভে জল চলে আসে, মিষ্টি। তো সেরকম বাবা, বাবার শব্দটা উচ্চারণ করলেই শান্তি আসে, মন শান্ত হয়, ভালো লাগে, তাই না? তো আমাদের বাবা এমন মিষ্টি। আজকে যে বাবা মুরলি চালাচ্ছেন, এই মুরলিটা শুনে কোন সিন মনে আসছে? কোন সিন মনে আসছে? মহালয়ার সিন মনে আসছে না? দেবতাদের রাজ্য অসুররা দখল করে ফেলেছে, দেবতারা সাধারণ হয়ে গেছে, তারপরে কার শরণে গেছিল? মহাদেবের শরণে গেছে না। তারপরে তিনি, মহাদেব কি করলেন? নারী শক্তিকে জন্ম দিলেন, সৃষ্টি করলেন নারী শক্তি, সংকল্পের দ্বারা। তো নারী শক্তিকে অস্ত্র দিয়ে সুসজ্জিত করেছেন, তারপরে অসুরের বিরুদ্ধে নারী শক্তিকে দিয়ে যুদ্ধ করিয়েছেন। তো সেই অসুরদের থেকে সেই রাজ্য আবার এই নারী শক্তির দ্বারাই ফিরে পেয়েছে না। তো সেই সিনটাই মনে আসছে না এখন এই আজকের মূল্য অনুযায়ী? তো বাবা বলছেন যে, তো শিব বাবার কাছে না সবাই গেছিল, শিব বাবা যা ডাইরেকশন দিয়েছেন দেবতাদের, তারা সেই ডাইরেকশন মেনেছে, তো মানার ফলে তো তাদের রাজ্য ফিরে পেয়েছে না। তো এখন আমাদেরকে তাই করতে হবে, ফলো যে করবে তাদেরকে সুপুত্র বলা হবে, তাই না? তোমরা জানো মাম্মা বাবাকে ফলো করে আমরা রাজত্ব প্রাপ্ত করব, এই কথা বুঝতে হবে। বাবা শুধু বলেন আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। আমাদের এই কথাই বোঝাও যে কিভাবে তোমরা 84 জন্ম নিয়ে অপবিত্র হয়েছ, এখন আবার পবিত্র হতে হবে। যত স্মরণ করবে ততই পবিত্র হতে থাকবে। যারা বেশি স্মরণ করবে তারাই সর্বপ্রথমে নতুন দুনিয়ায় আসবে। অন্যদেরকেও নিজের মতন তৈরি করতে হবে। প্রদর্শনীতে বাবা মামা বোঝাতে যেতে পারবেন না। বাইরে থেকে কেউ বিখ্যাত ব্যক্তি এলে অসংখ্য মানুষ তাকে দেখতে যায় যে কে এসেছে। ইনি তো হলেন গুপ্ত। বাবা বলেন আমি এই ব্রহ্মা দেহের দ্বারা কথা বলি, আমি এই বাচ্চার ব্রহ্মার প্রতি রেসপন্সিবল। তো ভগবান এসেছেন, তিনি উচ্চের থেকে উচ্চ, তিনি ভগবান রূপে আসলে, ঈশ্বর রূপে আসলে তার কাছ থেকে কেউ শিক্ষা গ্রহণ করতে আমরা পারতাম না, কারণ ভিড় লেগে যেত, আমাদেরকে তো পৌঁছাতেই দিত না তার কাছে। তাই তিনি গুপ্ত বেশে অতি সাধারণ হয়ে এসেছেন, ব্রহ্মার তনে এসে তিনি আমাদেরকে বোঝাচ্ছেন, আর খুব গুপ্তভাবে সতর্কভাবে আমাদেরকে অনেক যত্ন করে তিনি অনেকভাবে আমাদেরকে রক্ষা করে তারপরে এই গুপ্ত শিক্ষা দিচ্ছেন। তাকে অনেক অ্যাটেনশানে থাকতে হয় অসুররা যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে। তো তিনি গুপ্তভাবে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় নামের এই গুপ্ত গুহা তৈরি করেছেন, যেখানে গুপ্তভাবে আমাদেরকে ট্রেনিং করাচ্ছেন। এক ট্রেনিং করাচ্ছেন রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার, আরেক ট্রেনিং করাচ্ছেন সত্যযুগে আমরা যে সিনে অভিনয় করব সেই অভিনয় করার ট্রেনিং এখানে চলছে।
হুম তো বাবা বলেন, আমি এই ব্রহ্মার দেহের দ্বারা কথা বলি, আমি এই বাচ্চার ব্রহ্মার প্রতি রেসপন্সিবল, রক্ষা করার জন্য তিনি রেসপন্সিবল। তোমরা সর্বদা বুঝবে, শিব বাবা বলেন, তিনিই পড়ান। তো ব্রহ্মার মুখের দ্বারা শিব বাবা পড়ান, অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখের দ্বারা শিব বাবা পড়াচ্ছেন। তোমাদের শিব বাবাকে দেখতে হবে, ব্রহ্মা বাবাকে নয়। নিজেকে আত্মা নিশ্চয় করো এবং পরমাত্মা পিতাকে স্মরণ করো। আমরা আত্মা, আত্মার মধ্যে সম্পূর্ণ পাঠ ভরা আছে। এই নলেজ বুদ্ধিতে আবর্তিত হওয়া উচিত। শুধু দুনিয়ার কথা বুদ্ধিতে থাকে, তার মানে কিছুই জ্ঞান নেই। যে দুনিয়ার কথাই বলতে থাকে, দুনিয়ার কথাই ভাবতে থাকে, যা মনে থাকবে সেটাই তো তার আচরণে আসবে। তো বুঝতে হবে তার মধ্যে কোনো জ্ঞান নেই, একেবারে অধম। কিন্তু এমন আত্মাদের কল্যাণও করতে হবে। স্বর্গে তো যাবে, কিন্তু উঁচু পদ পাবে না, সাজা ভোগ করে যাবে। উঁচু পদ পাবে কিভাবে, সে কথাও বাবা বুঝিয়েছেন। এক, নিজে সদর্শন চক্রধারী হও এবং অন্যদের বানাও। নিজে পাকা যোগী হও এবং অন্যদের বানাও। বাবা বলেন, আমাকে স্মরণ করো। তোমরা যদিও বলো, বাবা আমরা ভুলে যাই, লজ্জা লাগে কি বলতে? অনেকে সত্যি কথা বলে না, ভুলেও যায় অনেক। তো ভুলে যাই, স্মরণ করি না, আবার বাবাকে বলি না যে বাবা ভুলে গেছি। বাবা বলছেন, বলতে কি লজ্জা করে? বাবা বুঝিয়েছেন, যখন কেউ আসবে তাকে বাবার পরিচয় দাও। এখন 84 চক্র পুরো হচ্ছে, ফিরতে হবে। এখন 84 চক্র পূর্ণ হচ্ছে, এখন ফিরতে হবে। রাম গেল, রাবণ গেল, এর অর্থ খুব সহজ। রাম গেল অর্থাৎ রাম গেল, রাবণ গেল, তো সবই তো গেল। এবার চক্র পূর্ণ হলো, আমার কাহিনীও শেষ হলো, এই নাটকেরও সমাপ্তি হলো। তো রাম গেল, রাবণ গেল, অর্থাৎ রাম রাজ্য সত্যযুগ ত্রেতা যুগ, তো রাম গেল। রাবণ রাজ্য ভক্তি দাপর যুগ কলিযুগ, তো সেও গেল। এখন এই কাহিনী শিব বাবা এসে আমাদের শোনালো, তো এই কাহিনীরও সমাপ্তি হলো, এই নাটকেরও সমাপ্তি হলো। এখন পাঠ চুকে গেল, এখন ঘরে চলো, তাই তো? তো এর অর্থ খুব সহজ। নিশ্চয়ই সঙ্গম যুগ হবে, যখন রাম ও রাবণের পরিবার আছে। এই কথাও জানো, সব কিছু বিনাশ হয়ে যাবে, সংখ্যায় কম রয়ে যাবে। তোমরা রাজত্ব পাও কিভাবে, সেও ভবিষ্যতে সবই জানবে। আগেই সব তো বলবো না, তাই না? তাহলে তো খেলাটাই হবে না। তোমাকে সাক্ষী হয়ে দেখতে হবে, সাক্ষাৎকার হতে থাকবে। এই 84 চক্রকে দুনিয়ায় কেউ জানে না। তো ধৈর্য ধরে এই কাহিনী শুনতে হবে। ধীরে ধীরে বাবা কাহিনী বলে যাচ্ছেন আমাদেরকে। এখন বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে আমরা ফিরে যাব, রাবণ রাজ্য থেকে ছুটি পাই, তারপরে নিজের রাজধানীতে আসব। আর কয়েকটা দিন বাকি আছে। এই চক্র ক্রমাগত ঘুরতে থাকে, তাই না? অনেকবার চক্র ঘুরেছে। এখন বাবা বলেন যে কর্মবন্ধনে আবদ্ধ আছো, সেসব ভুলে যাও। এখন বাবা বলছেন যে কর্মবন্ধনে তোমরা আবদ্ধ আছো, এখন সেসব ভুলে যাও, গৃহস্থের থেকে ভুলে যাও। এখন নাটক পুরো হচ্ছে, নিজের ঘর পরমধাম ফিরতে হবে। এই মহাভারত যুদ্ধের পরেই স্বর্গের দ্বার খুলে যায়। তাই বাবা বলছেন এই নামটি খুব ভালো, গেট ওয়ে টু হেভেন। তো মহাভারতের যুদ্ধ শুরু হচ্ছে, পুরোদমের যুদ্ধ চলবে, তারপরে স্বর্গের গেট খুলে যাবে। তা আমি যদি রেডি না হই, মন্দির তো রেডি, মূর্তি যদি রেডি না হয় মন্দিরের স্থাপন হওয়ার জন্য, তাহলে সময় তো খুব কম। তো বাবা বলছেন, কেউ বলে যুদ্ধ তো হতেই থাকে, তাদের বলো
মিসাইল দিয়ে যুদ্ধ কবে হয়েছে? এ হলো মিসাইলের শেষ যুদ্ধ, এটা লাস্ট যুদ্ধ। মিসাইল দিয়ে যুদ্ধ তো এর আগে হয়নি। তো মুষল দ্বারা বিনাশ হয় না, মহাভারতে আছে না? তো সেই তো মিসাইলের যুদ্ধ এখন হবে। তো বাবা বলছেন 5000 বছর পূর্বেও যখন যুদ্ধ হয়েছিল তখন যজ্ঞ রচনা করা হয়েছিল। এখন এই পুরানো দুনিয়ার বিনাশ হবে, নতুন রাজধানীর স্থাপনা হচ্ছে। তোমরা এই পড়াশোনা করছো কিসের জন্য করছি? রাজত্ব প্রাপ্তির জন্য। তোমাদের পেশা হলো রুহানি বা আত্মিক। আমাদের পেশা হলো আত্মিক, রুহানি। দেহের বিদ্যা তো কাজে আসবে না, শাস্ত্র ইত্যাদিও কাজে লাগবে না, তাহলে এই পেশাতেই ব্যস্ত হয়ে যাওয়া উচিত। বাবা তো বিশ্বের মালিক বানান, বিচার করা উচিত কোন পড়াশোনা করা উচিত। তারা তো অল্প ডিগ্রির জন্য পড়াশোনা করে, তোমরা তো পড়ছো রাজত্বের জন্য। রাত দিনের তফাৎ রয়েছে। ওই পড়াশোনা করলে চানা অর্থাৎ বিনাশী অর্থ প্রাপ্ত হবেও কি না তা ঠিক জানা নেই। লৌকিকে স্কুলে পড়াশোনা করে কি বিনাশী অর্থ প্রাপ্ত হবে কি না তাও জানা নেই। সবাই কি আর চাকরি পায়? তো তাও তো জানা নেই যে পাবো কি না। কারো দেহ ছাড়া হলে চানাও হারিয়ে যাবে। এই আত্মিক উপার্জন তো সঙ্গে নিয়ে যাবে। ওখানে চানা অর্থাৎ ছোলার মতো খেলাম, শেষ। ওই পড়াশোনা করতে আমাদের পুরো জীবন লাগিয়ে দিই, প্রায় অর্থ লাগিয়ে দিই, পাই কতটুকু সময়ের জন্য, পুরোটার জন্য পাই না। আর এখানে আমরা যতটুকু পড়বো ততটুকুই পাবো। আর কতদিনের জন্য পাবো? 21 জন্মের জন্য পাবো, অর্থাৎ 84 জন্মের জন্যই পাবো। এখনকার উপার্জন চলবে লাস্ট পর্যন্ত। তো বাবা বলছেন যাবে সঙ্গে কোনটা? এই যে উপার্জন করছি এটা, আর বিনাশী স্থূল কোনো কিছু তো যাবে না, তাই না? তাই বাবা বলছেন কোন উপার্জন করা ভালো? মৃত্যু তো সামনে দাঁড়িয়ে আছে, প্রথমে আমরা নিজের উপার্জন সম্পূর্ণ করি। এই উপার্জন করতে করতে দুনিয়া বিনাশ হয়ে যাবে। তোমাদের পড়াশোনা পুরো হবে তখনই বিনাশ হবে। যখন আমাদের পড়া পূর্ণ হয়ে যাবে তখনই বিনাশ হবে। তোমরা জানো মানুষ মাত্রের মুঠোয় রয়েছে চানা। তো সবার হাতে কতটুকু রয়েছে? অল্প একটু রয়েছে। বিনাশী ধন যা রয়েছে কি নিয়ে যেতে পারবে? কিছু সাথে নিতে পারবে না। তো ছোলার মতো এক মুঠো খাও, তারপরে শেষ। তো বাবা বলছেন সেসব ধরে বসে আছে বানরের মতন। তোমরা এখন রত্ন নিচ্ছ। তো ওরা বানরের মতো মোহ ধরে বসে আছে। আর আমরা কি নিচ্ছি? আমরা ওইসব দিকে তো ছুটছি না, যতটুকু প্রয়োজন ততটুকুই নিচ্ছি। আর আমরা বেশি সময় কোনটাতে দিচ্ছি? এই অবিনাশী ধন উপার্জনের ক্ষেত্রে দিচ্ছি। তো বাবা বলছেন তোমরা এখন রত্ন নিচ্ছ, আর এই রত্ন নিয়েই আমরা যাব। তো সাগরের সন্তানরা থালা ভরে ভরে কি নিয়ে উঠছিল সাগরের থেকে? হ্যাঁ, রত্ন নিয়ে উঠছিল না। কখন উঠেছিল? যখন জ্ঞান গঙ্গা এসেছিল। যেখান দিয়ে গঙ্গা গেছে ভাগীরথের সাথে, সেখানে সে সাগরের সমস্ত বাচ্চাগুলো জীবিত হয়ে গেছে না, যে ভগীরথের বংশের সবাই জীবিত হয়ে গেছে, এটা দেখানো হয়েছে না শাস্ত্রে? তো যেখানে এই জ্ঞান পড়েছে, যেখানে এই জ্ঞানের গঙ্গার ছিটা পড়েছে, সেখানে দেবতার জন্ম হচ্ছে। তো তার প্রত্যেকে আমরা এই সাগরের থেকে কি নিচ্ছি? থালা ভরে ভরে রত্ন নিচ্ছি। আর এই রত্ন নিয়ে আমরা আমাদের রাজধানীতে যাব। এই চানা বা বিনাশী অর্থের প্রতি মমত্ব ত্যাগ করো। যখন ভালোভাবে বুঝতে পারে তখন মুঠোয় ভরা চানা ত্যাগ করে। এসব তো ছাই হয়ে যাবে। যত ব্যাংক ব্যালেন্স আছে, ঘরে আছে, যা আছে সব কিছু শেষ হয়ে যাবে, কিছুই তো নিয়ে যেতে পারবো না। তাই জন্য মমত্ব ত্যাগ করো, যতটুকু প্রয়োজন ততটুকুই নাও, বাকি শিব বাবার ব্যাংকে জমা করো। তো বাবা বলছেন ভালোভাবে বুঝতে পারলে তখন এই মুঠো চানা ত্যাগ করে দেয়। এসব তো ছাই হয়ে যাবে। আচ্ছা, মিঠে মিঠে শিখিলে দে
बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। আজকের মূলনীতি থেকে অনেকগুলো শাস্ত্রের সিন মনে আসছে আর খুব পরিষ্কার। কেমন বড়রা বড়মা বা ঠাকুমা দাদু যারা থাকে এক সন্ধ্যাবেলা রূপকথার গল্প শোনায় আর ভোরবেলা কেউ জেগে গেলে তাদেরকেও গল্প শোনায়। তো ভোরবেলা কী গল্প শোনায়? পরিবারের গল্প শোনায়, সত্য কাহিনীগুলো, পরিবারের সত্য সত্য কথাগুলোকে শোনায়। আর সন্ধ্যাবেলা কী শোনায়? সন্ধ্যাবেলা সব রূপকথার কাহিনী শোনায়। তো এই সৃষ্টির এই স্টেজে এই ভোরবেলাতে এখন যে সৃষ্টির ভোরবেলা, এখন আমাদের বংশের সত্য কাহিনী আমাদের শোনাচ্ছেন। আর দাপড় হলো সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা কোন গল্প শোনায়? রূপকথার কাহিনী। তো শাস্ত্রে রূপকথার কাহিনী, তাই না? আর এখন আমরা সত্য কাহিনী ভোরবেলা শুনছি। তো ভোরবেলা তো কম সংখ্যক ওঠে আর সন্ধ্যাবেলা সবাই ওঠে, সবাই শোনে, তাই না? তাই শাস্ত্র দুনিয়ার সবাই শুনছে। আর আমরা ভোরবেলা আমাদের বংশের সত্য কাহিনী শুনছি ব্রহ্মার কাছে, ব্রহ্মা বাবার কাছে শুনছি না? তো আজকের মূলনীতি থেকে এই সিনটাও সামনে আসছে। আচ্ছা, ধারণার জন্য মুখ্য সার। আধ্যাত্মিক পড়াশোনা করতে হবে ও পড়াতে হবে। অবিনাশী জ্ঞানরত্ন দিয়ে নিজের মুঠো ভরতে হবে। বিনাশী টাকা পয়সা রূপী চানা জমা করতে সময় নষ্ট করবে না। দ্বিতীয় ধারণা, এখন নাটক সম্পূর্ণ হচ্ছে, তাই নিজেকে কর্মবন্ধন থেকে মুক্ত করতে হবে। সদর্শন চক্রধারী হতে হবে, অন্যদের করতে হবে। বরদান, সংকল্পগুলিকে চেক করে ব্যর্থের খাতাগুলিকে সমাপ্তকারী শ্রেষ্ঠ সেবাধারী ভব। শ্রেষ্ঠ সেবাধারী হলো সে যার প্রত্যেক সংকল্প পাওয়ারফুল হবে। একটাও সংকল্প কোথাও ব্যর্থ যাবে না, কেননা সেবাধারী অর্থাৎ বিশ্বের স্টেজে অ্যাক্টিং করা আত্মা। সমগ্র বিশ্ব তোমাদেরকে কপি করছে। যদি তোমরা একটা সংকল্প ব্যর্থ করো তাহলে সেটা কেবল নিজের প্রতি করা নয়, অনেকের নিমিত্ত হয়ে যাবে। এই জন্য এখন ব্যর্থের খাতাকে সমাপ্ত করে শ্রেষ্ঠ সেবাধারী হও। স্লোগান, সেবার বায়ুমণ্ডলের সাথে অসীম জগতের বৈরাগ্যবৃত্তির বায়ুমণ্ডল বানাও। আজকের অব্যক্ত ইশারা, কম্বাইন্ড স্বরূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। সঙ্গম যুগই হলো কম্বাইন্ড থাকার যুগ। সঙ্গম যুগ হলোই কম্বাইন্ড থাকার যুগ। বাবার থেকে বিচ্ছিন্ন হতে পারবে না, সব সময়ের সাথী। সদা বাবার সাথে থাকা অর্থাৎ সদা সন্তুষ্ট থাকা। বাবা আর তোমরা সদা কম্বাইন্ড আছো, তাই কম্বাইন্ডের শক্তি হলো অনেক বড়। একটা কাজের পরিবর্তে হাজার কাজ করতে পারো, কেননা হাজার বাহু বিশিষ্ট বাবা তোমাদের সাথে আছে। এটা সবাই অনুভব করছি তো? ওম শান্তি।